আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার ফাল্গুনের যে ভিডিওগুলো, ফুল বাগানের ভিডিও, সেটা আমার দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করছে। তো আমি তো এর আগে ভিডিও ছাড়ছি, সেখানে সম্পূর্ণ ফুলটা দেখানো হয়নি। তো আজকে কিছুটা অংশ দেখাবো, আর সাথে আমার বোনের মেয়ের শ্বশুরবাড়িতে আমরা ইফতার পাঠালাম, সেটার কিছুটা দৃশ্য দেখাবো। দেখুন বাগান বিলাস গাছটা কি দারুণ লাগতেছে না? এই ভিডিওটি সম্পূর্ণ আমি করছি, কারণ সবসময় আমার মেয়ে করে। শিমুল গাছ বলছিলাম না যে ফাল্গুনে রাস্তার পাশের গাছগুলিতে সুন্দর ফুল ধরে। এটা হলো জুরাইন, ঢাকা জুরাইন। জুরাইন রেলওয়ে ফ্লাইওভারের পাশে একটা রাস্তার পাশে গাছটা হয়েছে। প্রতি বছর আমি অপেক্ষায় থাকি কখন শিমুল ফুল ধরবে। এটা শীতের যেহেতু প্রায় শেষ পর্যায়ে, তো পিঠা ভিজানো হলো, চিতই পিঠা। একবার ঘন দুধ নারকেল দিয়ে এই পিঠা ভিজানো হইতেছে। যে আমাদের বাবুচি কালাম ভাই দিয়ে রান্না করানো হইতেছে। আমার মেয়ের অনুষ্ঠানের সময় ভাই রান্না করছিল, রান্না খুব মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করছিল, বুঝছেন? এটি হলো মুরগিটাকে মশলা দিয়ে মাখায় রাখছে ফ্রাই করার জন্য। আমাদের যেহেতু আমরা ঢাকার মানুষ, তো আমাদের কালচারের সাথে অন্য দেশের কালচার তেমন একটা মিলে না, কারণ ঢাকার মানুষ খুব মেয়ের শ্বশুর বাড়িকে দেওয়াটাকে খুব মনে করে, মানে কি বলে এটাকে, খুব আনন্দ পায় আর কি, যে মেয়ের শ্বশুর বাড়িতে খাবার পাঠাবো, খাবার দিব বা জিনিসপত্র দিব, এটাকে মানে আনন্দ খোঁজে। কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্ট এটাকে অত ভালোভাবে দেখে না হয়তো। আবার ঢাকার মানুষ অতিরিক্ত করে ফেলে, মানে দেখা গেল যে কারো টাকা পয়সা কম আছে, কিন্তু সেদিকে সে খেয়াল করে না, কিন্তু যেভাবে হোক মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হবে, ধার করে হলেও। তো আমাদের আল্লাহর রহমতে সেটা তো করতে হয়নি। তো আমরা খুব আনন্দের সাথে আমার বোনের মেয়ের শ্বশুরবাড়িতে যে দেখেন পিঠা, ফল, বিভিন্ন ধরনের খাবার আর কি, যা আর কি আমাদের ভালো লাগে সব কিছু তৈরি করে দিলাম আমাদের মেয়ের শ্বশুরবাড়িতে। তো আপনারা দেখুন আমাদের ঢাকার কালচার, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলটি যদি, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।